ময়মনসিংহ বোর্ড 2023-এ এই অঙ্কটা আসছে যে এ ইকুয়াল হচ্ছে 2357, বি ইকুয়াল হচ্ছে 01235 এবং অন্য একটা অঙ্ক আছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই, এক্স বিলং এ ওয়াই বিলং বি এবং ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস 2, অর্থাৎ যত মান থাকবে তার থেকে 2 মান মাইনাস হবে। ঠিক আছে, এবার ক নম্বরে বলছে যদি ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7 হয় তবে পি এর কোন মানের জন্য ফাংশন অফ -1 ইকুয়াল 0 হবে। আর খ নম্বরে বলছে পাওয়ার সেট এ ইন্টারসেকশন বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার সেট এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে এরকম। আর গ নম্বর এটা একটা হচ্ছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। ডোমেন এবং রেঞ্জের মধ্যে ডম হচ্ছে প্রথমগুলা, রেঞ্জ হচ্ছে দ্বিতীয়গুলা। তো প্রথমে ক নম্বরে যাব। ক নম্বর হচ্ছে প্রথমে লিখব দেওয়া আছে যেহেতু এখানে ফাংশন অফ এক্স দেওয়া, আমরা ফাংশন অফ এক্স দিয়ে মানটা লিখব। দেওয়া হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7। আর এখানে বলছে পি এর কোন মানের জন্য ফাংশন অফ -1। তার মানে যেখানে যেখানে এক্স আছে এখানে আমরা -1 বসাবো। ফাংশন অফ -1 এখানে লিখে দিব। এখানে লিখব হচ্ছে -1 হোল কিউব প্লাস পি ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু -1 মাইনাস 7। আর যেহেতু ফাংশন অফ -1 ইকুয়াল 0 বলছে আমরা এখানে ইকুয়াল 0 দিয়ে দিব। -1 উপরে কিউব করলে আমরা জানি মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যার পাওয়ার থাকে এটা মান আজীবনে মাইনাস থাকবেই। তাহলে -1 উপরে কিউব দিলে -1ই থাকবে। আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে ওনার প্লাস হয়ে যায়। তাহলে -1 স্কোয়ার করলে শুধু 1 এর সাথে পি গুণ করলে শুধু পি থাকবে। আবার এখানে হচ্ছে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 5, এখানে হচ্ছে -7। এবার আমরা কাজ করতে পারি, এখানে থাকে পিটা যদি আগে লিখে ফেলি -1 আর -7 তাহলে হচ্ছে -8 আর -8 প্লাস 5 আমরা যদি লিখি তাহলে না থাকে হচ্ছে কি পি -3। -3টা কীভাবে হলো, এখানে ঋণ হচ্ছে 8, -1 হচ্ছে ঋণ হচ্ছে 8 টাকা, দেওয়া হয়েছে কত 5 টাকা, তার মানে ঋণ রয়ে গেল কত টাকা 3। তার মানে আমরা শুধু এখানে লিখতে পারি পি এর মানটা হয়ে যায় -3, যদি দিক পরিবর্তন করে তাহলে কী হয়ে যায় +3। এখন আমার কিন্তু এখানে বলছে যে পি এর মান কোন মানের জন্য, তাহলে পি এর মানটা আসলে কত বেরোলো 3। এবার যা বলছে আমরা খ নম্বরে কি বলা আছে যে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আমাকে বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করে এটার পাওয়ার সেট করার জন্য। তাহলে খ নম্বর দিয়ে প্রথম আগে লিখবো মানগুলো লিখবো যে এ ইকুয়াল 2357 আর বি ইকুয়াল হচ্ছে 01235। এবার আমরা প্রথমে এখানে এ ইন্টারসেকশন বি বের করব। লিখবো এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে কি কমন আছে। তা আমরা যদি এখানে লক্ষ্য করি কমন আছে শুধু এখানে 2, এখানে 2 আছে, এখানে 3, এখানে 3 আছে, এখানে 5, এখানে 5 আছে, তার মানে কি 2 3 5। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান। এবার যদি এটাকে আমরা পাওয়ার সেট করি, পাওয়ার সেট করে এ ইন্টারসেকশন বি নির্ণয় করি, তাহলে পাওয়ার সেটের নিয়মটা হচ্ছে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে প্রথমে ডাবল সেকেন্ডের প্রথমে ফাঁকা সেট, তারপর লিখলাম হচ্ছে শুধু 2, তারপর হচ্ছে শুধু 3, তারপর হচ্ছে শুধু 5। এরপর আমরা লিখতে পারি হচ্ছে এখন দুইটা করে লিখবো, তাহলে 2 3, এই যে 2,3, তারপর লিখবো হচ্ছে 2,5, তারপর লিখবো হচ্ছে কি 3,5। ঠিক আছে, এই যে একটা করে লিখলাম, দুইটা করে লিখলাম। ঠিক আছে, এবার আমরা লিখবো হচ্ছে 3টা করে, তার মানে কি 2 3 5। এবার যদি আমরা একটু গণে নেই, আবার একটা শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যদি 3টা উপাদান থাকে তাহলে 8 বার সাজানো যায়। তাহলে 3টা উপাদান থাকলে যদি 8 বার সাজানো যায়, তাহলে এখানে কিন্তু আমাকে দেখাইতে বলছে যে পাওয়ার সেট এ ইন্টারসেকশন বি এর উপাদান 2n কে সমর্থন করে, যেখানে n হলো কি এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এখানে লিখব পাওয়ার সেট এ ইন্টারসেকশন বি এর উপাদান 8টি। তাহলে আমরা এখানে এবার লিখতে পারি পাওয়ার সেট এ ইন্টারসেকশন বি এর উপাদান, এই যে 8কে ভেঙে আমরা লিখতে পারি কি 2 কিউব সমান সমান হচ্ছে 2n কে
সমর্থন করে। অর্থাৎ এই যে 8টা 3টা থাকলে 8টা হবে 8টা, আবার এই এনটা কি এর উপাদান কয়টা হয়েছিল? যে 3টা, এই 3টা থেকে আমরা 8টা বানাইলাম। এবার আমরা যদি এখানে গ নম্বরে যাই, গ নম্বরটা কি বলা আছে? গ নম্বরে বলা হচ্ছে যে এই রিলেশন অঙ্কটা আর সমান সমান এক্স কমা ওয়াই, এক্স বিলং এ ওয়াই বিলং বি এবং ওয়াই ইকুয়াল কি এক্স মাইনাস 2। তাহলে প্রথমে আমরা এ এবং বি লিখে পুরো মানটাকে লিখে নিব। আমরা এটা এখানে লিখতে পারি যে এর মান হচ্ছে আমার 2 3 5 7 এবং বি এর মান হচ্ছে 0 1 2 3 5 এবং আর সমান সমান আমার যে মানটা কইছে আর সমান সমান পুরোটা আমরা লিখব, যেখানে বলা হচ্ছে এক্স বিলং এ আর হচ্ছে ওয়াই বিলং বি এবং ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস 2। আমরা পুরোটা লিখব। তো লক্ষ্য করে এখানে এক্স এর মান এক্স বিলং হচ্ছে এ আর ওয়াই বিলং হচ্ছে কি বি। যদি আমরা এটা লিখি আর এখানে শর্তটা আছে হচ্ছে কি ওয়াই সমান সমান এক্স মাইনাস 2। তো এক্স বিলং এ এবং ওয়াই সমান সমান যদি হয় এক্স মাইনাস 2, তাহলে আমরা এখানে কাজ করতে পারি এইভাবে। আমরা এখানে লিখব যে এক্স বিলং এ এবং ওয়াই ইকুয়াল হচ্ছে কি এক্স মাইনাস 2। এর কয়টা মান বের করব। এই মানগুলো বের করার জন্য আমরা এটা এখানে ঘর করব। ঘরের মধ্যে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। মানটাকে ভালো করে খেয়াল করতে হবে। একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কি ওয়াই। মান এখানে 3টা দেওয়া, এখানে মান দেওয়া আছে 4টা, 1 2 3 4, 4টা মান। তো 4টা করে করবো, 1টা 2টা 3টা 4টা। এবার আমরা যদি মানগুলো লিখি, প্রথম এর মান হচ্ছে এখানে 2, যেহেতু এখানে আছে এক্স বিলং এ, তাহলে এর মান দিয়ে করতে হবে 2 3 5 7 এবং ওয়াই এর মান বলছে কি এক্স থেকে 2 কমবে, তাহলে 2 থেকে যদি 2 চলে যায় তাহলে হয়ে যাবে 0, 3 থেকে 2 চলে গেলে হতে হবে 1, 5 থেকে 2 চলে গেলে হচ্ছে 3 এবং 7 থেকে যদি 2 চলে যায় তাহলে হয়ে যাবে কত 5। তো এবার আমরা এখানে লক্ষ্য করব, এখানে কিন্তু এখানে যে মানগুলো দেখতেছি সবগুলো মানই গ্রহণযোগ্য, কারণ এখানে টোটাল 7 পর্যন্ত আছে। আর এখানে যে আমরা মানটা বের করলাম এই মানটাও কি এখানে 7 এর ভিতরে সীমাবদ্ধ। তার মানে এখানে কোনো মানে বাদ দেওয়ার মতো কিছু নাই। তার মানে আমরা লিখতে পারি যে আর ইকুয়াল একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরে ফার্স্ট ব্র্যাকেট, প্রথম হচ্ছে 2 0, তারপর হচ্ছে 3 1, তারপর হচ্ছে কি 5 3 আর সর্বশেষে কি আছে 7 5। লক্ষ্য করো এখানে কিন্তু এই যে সবগুলো মান এটার ভিতরে আছে, এর বাইরে কিন্তু কোনো মানেই নাই। যদি এর বাইরে কোনো মান থাকতো তাহলে আমরা নট বিলংস দিতাম। যেহেতু এখানে কোনো বাইরে মান নাই তার মানে কি সবগুলো মানেই গেছে। সবগুলো মান যাওয়াতে আমার কিন্তু এখানে বলে দিচ্ছে যে আর এর যে মানটা বের করব, যে আর অন্যটি যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর মধ্যে ডোমেন নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি ডোমেন হচ্ছে প্রত্যেকটার প্রথমগুলা। তাহলে প্রথমগুলোর মধ্যে এখানে কত হচ্ছে 2, এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে 7। তার মানে আমরা লিখতে পারি ডোমেন আর ইকুয়াল 2 3 5 7। আর যদি আমাকে রেঞ্জ বলতো তাহলে হচ্ছে দ্বিতীয়গুলো, তাহলে লিখতাম 0 1 3 5। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে যে ময়মনসিংহ বোর্ড 2023-এর যে সেট ফাংশন অধ্যায় থেকে যে অঙ্কটা আসছে এই অঙ্কের সমাধান। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।